নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস মিডডে। আমি আপনাদের সঙ্গে মৌলি। যাব বিস্তারিত খবরে, তবে প্রথমেই চোখ রাখবো এই মুহূর্তের নিউজ হেডলাইন্সে। এক্সপ্রেস মিডডে brought to you by Gitanjali Jewellers in association with Radharani Jewellers Private Limited, co-sponsors Raj Lakshmi Jewellers, Nihit Marbles, Day Group, Datta Group। মহানগরের একের পর এক অগ্নিকাণ্ডের পরেও ঘুম ভাঙেনি। যৌতুকগৃহ হয়ে বিন্দাস চলছে হাওড়ার হরগঞ্জ বাজার। দীনেশ ত্রিবেদীর ঘোষণা, মুকুল রায়ের কাজ শুরু, আর অধীর চৌধুরীর কোনো হেলদোল নেই শ্যামনগরের প্রস্তাবিত রেল প্রকল্পে। সারা বছর ধরে দুর্গন্ধ জল জমে থাকে উখড়ার রাস্তাঘাট জুড়ে, দায় নেবে কে? এবার যাচ্ছে বিস্তারিত খবরে। আমরি স্টিফেন হাউস থেকে সূর্য সেন স্ট্রিট অগ্নিকাণ্ড, সব কাণ্ডকে তুড়ি মেরে বেমালুম চলছে হাওড়ার শালকিয়া হরগঞ্জ বাজার। ঘিঞ্জি পরিবেশের মধ্যে মাথায় বৈদ্যুতিক তারের ভয়াবহ জটাজাল নিয়ে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে রয়েছেন ব্যবসায়ীরা। সতর্কতা বাণী শুনিয়ে দায় সেরেছে দমকল আর শীত ঘুমে পুরসভা। আমরি থেকে সম্প্রতি সূর্য সেন স্ট্রিট মার্কেটের অগ্নিকাণ্ড থেকে কোনো শিক্ষাই নেয়নি মহানগর কলকাতা। একের পর এক অগ্নিকাণ্ড ঘটেই চলেছে। শুধুমাত্র হাওড়াতেই এমন বেশ কিছু বাজার আছে যেখানে আগুন নেভানোর কোনো ব্যবস্থাই নেই। তার উপর রয়েছে এলোমেলো বৈদ্যুতিক তারের ভয়াবহ জটাজাল। সব মিলিয়ে এক একটা যেন আস্ত যৌতুকগৃহ। দমকল ঢোকার মতো জায়গা নেই। কোনোভাবে আগুন লাগলে বাজারে থাকা মানুষ ও ব্যবসায়ীরা পালাবার পথ পাবেন না। তেমনই একটা বাজার হলো শালকিয়া হরগঞ্জ বাজার। পুরনো বাজার, তবে ভেতরে স্টলগুলির সংস্কার ও আধুনিকীকরণ করা হলেও বিদ্যুৎ সরবরাহের তারগুলি যেভাবে নিয়ে যাওয়া হয়েছে তা দেখলে শিউরে উঠতে হয়। ইতিমধ্যেই ওই বাজারে দুবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেলেও সেই আঁচ লাগেনি পুরসভা থেকে পুলিশ প্রশাসন কারো গায়ে। এই মুহূর্তে 400টি দোকান রয়েছে এই বাজারে, প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা। 7 বিঘা জমির উপর গড়ে ওঠা এই বাজারের স্টলগুলির মাঝের প্যাসেজটিও সংকীর্ণ, সেটাও ভরে থাকে মালপত্রে। শত অসুবিধা ও আতঙ্ককে সাথে নিয়েই ব্যবসা করছেন ওরা। বাজারের হালাত কি বলবো, আমাদের তো যে ভেতরে যে ঢুকিয়ে দিয়েছে, ভেতরে এক তো হাইট কম, মেন হাইট কম, তারপরে ওয়ারিং, একটা ওয়ারিং ভালো নেই। ওয়ারিং গুলো দেখুন অবস্থা, পুরো তার যেখানে সেখানে ঝুলে রয়েছে, তারের অবস্থা খুবই খারাপ, যখন তখন মানে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আর প্যাসেজ, যে প্যাসেজ আমাদের দোকানে যে প্যাসেজ দেওয়ার কথা সেসব প্যাসেজ যায়নি। 4 ফুট প্যাসেজ দিয়েছে, এর মধ্যে পুরো মানে কনজেক্টেড এলাকা হয়ে গেছে। মানে এখানে কোনো লোক ঢুকলে মানে গরমকালে তো খুবই কষ্ট, নিঃশ্বাস নিতে পারে না। আমরা দোকানদাররা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে যাচ্ছি যা বাজারের পরিস্থিতি। টায়ারের কোনো ব্যবস্থা নেই, রাস্তা নেই, মানে ভেতরে বেরোনোর কোনো দমকলের গাড়ি যদি পাইপ ঢোকে, পাইপ ঢুকতে পারবে না এমন অবস্থা। এখানে তো আগুন লেগেছিল একবার। হ্যাঁ, একবার আগুন লেগেছিল, এই সাইডে আগুন লেগেছিল, আগুনে পুড়ে গেছিল। হ্যাঁ, তারপর 2বার আগুন লেগেছে, একবার না 2বার। গত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী জানালেন, एकदम ही पत्थर है जी। क्या आपको लगता है कि यहाँ आग अगर लगती है तो कितने लोग इसमें? यहाँ देखिए, आग लगने के बाद आग अगर लगता है तो फिर यहाँ बचना मुश्किल किसी का। इससे पहले आग लगा था 2011 में, उससे हमारा भी दुकान गया था, उसमें काफी नुकसान हुआ था। और जिस तरह से हम लोग का यहाँ पर वायरिंग की अवस्था है, वो किसी भी तरह किसी भी समय भी घटना घट सकती है जी। तो ये बताएं कि यहाँ पैसेज कैसे हैं? क्या पैसेज तो मापदंड दिए गए हैं कॉर्पोरेशन की तरफ से, उसका ये फॉलो करता है ये जो जगह है? नहीं, उसे फॉलो नहीं करता है, उसे फॉलो नहीं करता है। और आप जब भी अगर देखना है तो आप एक ऑकेशन में आ जाइएगा, यहाँ की परिस्थिति आपको खुद नजर आ जाएगा कि यहाँ किस कंडीशन से यहाँ दुकानदार गुजरता है। अब तो अब गर्मी का सीजन है, यहाँ पर बैठना मुश्किल हो जाएगा लोगों का जी। अच्छा, उस समय कितनी दुकानें जली थी जब आग लगा था एक बार? तो उस समय लगभग 50 दुकान जली थी।
শোনা যাক জেলার দমকল বাহিনীর কর্তা কি বলছেন, তার যুক্তি বা কেমন। আগুন লাগতেই পারে, আপনি ওষুধ খেলে বলে আপনার শরীর খারাপ করবেন এটা তো কোনো কথা, ডাক্তারও আপনাকে আগুন লাগতেই পারে, কিন্তু সেটা যেটা ক্ষয়ক্ষতির পরিমাণটা তাদের যদি অ্যাওয়ারনেস থাকে, তারা ইলেকট্রিক্যাল লাইন এবং যতটা আছে সেইভাবে যদি মেনটেন করে তাহলে ক্ষয়ক্ষতিটা কম। এই আমাদের তরফ থেকে পূর্ণ আছে এবং আমাদের একটা আছে যেটা হচ্ছে 14 থেকে 20 এপ্রিল সেই জায়গা ফায়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম টোটাল হাওড়া এলাকায় আমরা ট্যাবলো বার করে আমরা একটা ক্যাম্পেইনিং মতন করবো সমস্ত স্টেশন লেভেলে, প্লাস একটা গাড়ি ট্যাবলো করে ঘুরে বেড়াবে যে ফায়ারের ব্যাপারে, এবং লিফলেট আছে তাতে সমস্ত দাওয়া আছে, সমস্ত দমকলের ফোন নাম্বার, অনেকে ফায়ারে গিয়ে বলে দমকল দেরি করে আসলে কিন্তু ফোন নাম্বারই জানেন। আমরা কি বলি, বাজারে কারেন্ট থাকবে সবই থাকবে, আপনারা যখন বাজার তো সারা রাত খোলা থাকে না, যখন লেফট করে চলে যাবেন একটাই হচ্ছে মেন সুইচ থাকবে, অফ করে দিন, হচ্ছে 90% আপনি সেভ হয়ে গেল, 90% সেভ। যদি না কেউ ভুল করে যদি কিছু জ্বালিয়ে রেখে দিয়ে থাকে সেটা চালা যাবে, কিন্তু ইলেকট্রিকের যদি মেন সুইচটা যদি অফ করে দিয়ে যান তাহলে 90%ই হচ্ছে আপনার ফায়ার হ্যাজার্ড কমে গেল। শুনলেন তো, এই হলো গিয়ে আগুন নিরোধকের চালচিত্রের। সেহেতু মাঝে মধ্যে ছোট সূর্যসেন স্ট্রিট বা স্টিফেন হাউস ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না, দায় জারি হোক। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, হাওড়া। এক্সপ্রেস মিডডেতে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। অলংকারের দুনিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছে রাধারানী জুয়েলার্স প্রাইভেট লিমিটেড। হলমার্ক এবং কেডিএম যুক্ত হালকা ও ভারী সোনার গহনা সহ ডায়মন্ড জুয়েলারির চোখ ধাঁধানো অলংকারের সম্ভার, যা থেকে নিজেকে করে তুলুন আরও এক্সক্লুসিভ। রাধারানী জুয়েলার্স প্রাইভেট লিমিটেড, স্টেশন রোড, দুর্গাপুর 713201। সোনা ও হীরের গহনার সম্পূর্ণ নতুন ডিজাইনার কালেকশন আপনার সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করে শুধুমাত্র রাজলক্ষ্মী জুয়েলার্স। হলমার্কযুক্ত হালকা ও ভারী সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজলক্ষ্মী জুয়েলার্স দিচ্ছে মান্থলি সেভিংস স্কিমের সাথে 2 মাসের বোনাসের সুযোগ। রাজলক্ষ্মী জুয়েলার্স, জীবনের প্রতিক্ষণে। বলাই কমার্শিয়াল কমপ্লেক্স, বেনাচিতি, দুর্গাপুর 13। তখন রেলমন্ত্রী ছিলেন দীনেশ ত্রিবেদী। সেই সময় অর্থাৎ 2012 সালে রেল বাজেটে উত্তর 24 পরগনার শ্যামনগর রেলের একটি প্রকল্প গড়ে তোলার ঘোষণা করা হয়েছিল। বাজেট পেশ করার দিন আগে নৈহাটিতে একটি অনুষ্ঠানে সে কথা বলেও ছিলেন। তারপর মন্ত্রী বদল হলেও প্রকল্পের জন্য এক কোদাল মাটিও কাটা হয়নি। হতাশ জেলার মানুষ। দীনেশ ত্রিবেদীর রেলমন্ত্রী থাকাকালীন নৈহাটি শ্যামনগরে একটি রেলের প্রকল্প গড়ে তোলার কথা ঘোষণা করা হয়েছিল। 2012 রেল বাজেটের কয়েকদিন আগে নৈহাটিতে একটি অনুষ্ঠানে এসে সে কথা বলেও ছিলেন। পরবর্তী সময়ে রেল দপ্তরে দায়িত্ব পান মুকুল রায়। মুকুল বাবু সেই প্রকল্পের জন্য শ্যামনগরে 80 বিঘা জমি ঘেরার কাজও শুরু করে দেন। তারপর কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তৃণমূল বেরিয়ে আসায় আপাতত রেলের প্রতিমন্ত্রী এই রাজ্যেরই অধীর রঞ্জন চৌধুরী। তিনিও খুব উৎসাহী নন। কথা হচ্ছে যদি দেখো পড়াশোনা আর চাকরির দরকার হচ্ছে, আমি চাইবো রেলের অফিসার্সরা বসে আছে, যদি আমরা একটা কিছু ভালো, শ্যামনগরের অনেক রেলের জায়গা আছে, যদি একটা ভালো কিছু ফ্যাক্টরি বা কিংবা কিছু করতে পারি তাহলে আমি ওইটাও চেষ্টা করব যে শ্যামনগরে একটা ভালো কিছু ফ্যাক্টরি রেলের হয়। দীনেশ বাবুর ঘোষণা ও মুকুল বাবুর প্রয়াস দুই থমকে গেছে। माननीय दिनेश त्रिवेदी जो बजट में श्यामनगर कारखाना जो बजट में पास किए थे, मोटा मोटी काम भी स्टार्ट हुआ था, बाउंड्री देने का, माने जैसे वाल देने का काम स्टार्ट हुआ था। उसके बाद माननीय दिनेश त्रिवेदी जी चले गए, उसके बाद माननीय मुकुल राय भी आए, उन्होंने भी वादा किया कि यहाँ पर रेल कारखाना होगा। लेकिन फिर बीच में हमारी सरकार ने सब मिनिस्टर को रिजाइन कर दिए
डिजाइन करने के बाद अभी फिलहाल माननीय रेल मंत्री राज्य रेल मंत्री अधीर रंजन चौधरी है, अभी तक यहाँ पर कोई काम के लिए अभी तक कोई काम शुरुआत भी नहीं हुआ है। बहुत दुर्भाग्य की बात है कि यहाँ पर रेल कारखाना नहीं हो रहा है। इसलिए नहीं हो रहा है कि यहाँ से जो माननीय मुकुल राय, माननीय दिनेश त्रिवेदी जी यहाँ से रेल मंत्री चले गए हैं, हम तो सोच रहे इसलिए काम नहीं हो रहा है। অথচ রেলের যে কোনো একটা প্রকল্প হতেই পারত। জমি যেহেতু রেলের, সেহেতু জমি জটের কোনো সমস্যাই ছিল না। তবু অদৃশ্য কারণে বন্ধ হয়ে গেল কাজ। গারুলিয়া উত্তর 24 পরগনার মানুষ আপাতত তাকিয়ে পরবর্তী রেল বাজেটের দিকে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, উত্তর 24 পরগনা। এখন সময় আরো একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। সোম্যানি টাইলসের শোরুম দক্ষিণবঙ্গে এই প্রথমবার। বদলে ফেলুন পুরনো কনসেপ্ট, নিজের বাড়ির অন্দরমহলকে করে তুলুন অত্যাধুনিক আর কেতাদগ্রস্ত। বেডরুম থেকে বাথরুম, কিচেন থেকে ড্রয়িং রুম সাজিয়ে তুলুন সোম্যানি টাইলস, স্যানিটারিওয়্যার আর বাথ ফিটিংসের রকমারি সম্ভারে। নিহিত মার্বেলস, অ্যান এক্সক্লুসিভ শোরুম অফ সোম্যানি। কাদা রোড, জিটি রোড, দুর্গাপুর 71203। মাইন্স অ্যাসোসিয়েটেড ট্রেডার্স, গর্বের সঙ্গে কৃতিত্বের তালিকায়। হাইওয়ে ইঞ্জিনিয়ারিং, রেলওয়ে পরিকাঠামো উন্নয়ন, সেতু নির্মাণ, নির্মাতা ও নগর উন্নয়ন, পরিকাঠামো ও ভূমি উন্নয়ন, খোলামুখ খনি। মাত্র এক দশকে 100 কোটির কৃতিত্ব। কোল মাইন্স অ্যাসোসিয়েটেড ট্রেডার্স, দে গ্রুপ এন্টারপ্রাইজ, উন্নয়ন নিবেদিত একটি সংস্থা। বিক্রয়োত্তর সব পরিষেবার ক্ষেত্রে একটাই নাম, দত্ত অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড। হিরোর প্রতিটি মডেলের জন্য সঠিক এবং অত্যাধুনিক পরিষেবা মানেই দত্ত অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড। ফিরে এলাম বিরতির পর। উখড়ায় বাড়ছে জনবসতি, বাড়ছে যানবাহনের সংখ্যাও। যদিও দীর্ঘ কয়েক দশক ধরে নাগরিক পরিষেবায় কোনো উন্নয়ন হয়নি। রাস্তা বেহাল, নোংরা জল সারা বছর রাস্তা জুড়ে। দায় নেবে কে? আসানসোল মাইন্স বোর্ড না পঞ্চায়েত? প্রশ্ন উঠছে, দায়িত্ব এড়াতে পারে কি ব্যবসায়ীরাও? সময়ের সঙ্গে তাল রেখে পরিবর্তন হয় এলাকার। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে বাড়তে থাকে নাগরিক স্বাচ্ছন্দ্য, পরিবর্তন হয় মানুষের রুচিতে। যদিও অন্ডাল থানার উখড়ার ক্ষেত্রে খাটে না ওই ভাবনাগুলি, কারণ দশকের পর দশক উখড়ার রাস্তাঘাটের কোনো পরিবর্তন হয়নি। অথচ পাল্লা দিয়ে বাড়ছে জনবসতি, বাড়ছে যানবাহন। তবুও মূল রাস্তা থেকে বাজার সর্বত্রই বেহাল দশা, নেই নর্দমা। সারা বছর রাস্তার জল এসে পড়ছে দোকান থেকে বাড়ির মধ্যে। বৃষ্টির মরশুমের কথা বাদ দিলেও সারা বছরই নোংরা জলের দুর্গন্ধে রীতিমতো অস্বস্তিকর অবস্থা এলাকাবাসীর। ফলে মশার উপদ্রবের চরম দুর্ভোগের ছবি সর্বত্রই। भीतर से जो सामने वाला जो सामने जो दुकान खुला हुआ है, इसी का पानी आ रहा है, ट्रेन का पानी। बरसात उस समय पानी रोड पे चला था। बिजनेस में तकलीफ होता है कि ठीक है, पानी जो छिटका आता है, गाड़ी उड़ी आता है, छिटका पड़ जाता है, तो आदमी लोग आने जाने में सुविधा होता है। স্নান করে বাসন ধোয়, কাপড় কাচি, কি করবো? আমাদের এখানে জলের খুব অভাব। ওই মেঘের জল, এই ড্রেনের জল। স্থানীয় বাসিন্দাদের ওই দুর্ভোগের শেষ কোথায় কেউ জানে না। যদিও উখড়া চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে দীর্ঘদিন থেকে রাস্তাঘাট উন্নয়নের বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে চিন্তা ভাবনা চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে। উখড়ার উন্নয়নের দায়িত্ব রয়েছে আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথের ওপরেও। এছাড়া পঞ্চায়েতের দায়িত্বও রয়েছে।
রাস্তাঘাটের হাল ফেরাতে মাঝে মধ্যেই তারা সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে আলোচনার উদ্যোগ নিলেও অবস্থার বিশেষ কোনো পরিবর্তন হয়নি বলে স্বীকার করেছেন বণিক সভার সভাপতি মহাদেব দত্ত। আসলে এগুলো দেখাশোনা করে মাইন্স বোর্ড অফ হেলথ, মাইন্স বোর্ড অফ হেলথ আর পঞ্চায়েত, এই দুজনাই এটা দেখাশোনা করে। ড্রেনগুলো আসলে প্রবলেমটা হয়েছে, ড্রেনগুলো নোংরাতে ভর্তি হয়ে গেছে, তার ফলে কি হয়েছে জলগুলো কিছুটা উপচে রাস্তার উপরে কোথাও কোথাও আসছে আর কি। এই ব্যাপারে আমরা প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছি আর কি। উনি বলেছেন যে এই ড্রেনগুলোকে পরিষ্কার করানোর কথা ওনার সঙ্গে কথা হয়েছে আর কি। তো এই ব্যাপারটা নিয়ে আমরা, আপনি বললেন, আমরা ভেবে দেখছি, ওনাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবো, সঙ্গে সঙ্গে মাইন্স বোর্ড অফ হেলথের সঙ্গে কথা বলবো আর কি, যাতে এই ব্যাপারগুলো একটু সলভ করা যায়। কারণ এতে শুধু মানে দোকানদারদের অসুবিধা নয়, এটা আপনার বিভিন্ন ক্রেতারা যে আসছেন বাজারে, তাহলে তাদেরও খুব অসুবিধা হচ্ছে আর কি। পুরো এলাকাটা আমি দেখিনি কোথায় কোথায় হচ্ছে আর কি। যাই হোক, আমি নিশ্চয়ই দেখবো আর কি ব্যাপারগুলো, যে কোথায় কোথায় জল আসছে আর কি। এবং যদি আমাদের কোনো ব্যবসাদারদের কিছু ভুল ত্রুটি থাকে, আমরা সেটা শুধরে দেওয়ার চেষ্টা করবো, যে জলটা কেন তারা রাস্তায় নিয়ে আসছে। দায়িত্ব যার ওপরই থাক, রাস্তাঘাটের বিন্দুমাত্র উন্নয়ন ঘটেনি তাতে কোনো সন্দেহ নেই। যদিও স্থানীয় ছোট বড় ব্যবসায়ীরা যে তাদের এলাকাকে পরিচ্ছন্ন রাখতে যথেষ্ট সচেতন নন তা স্বীকার করেছেন ব্যবসায়ীদের একাংশ। তবে মান্ধাতা আমলে চিরাপরিচিত বেহাল ছবিটার যে কোনো পরিবর্তন কোনোদিনও হবে কিনা তা এলাকার বাসিন্দারা নিজেরাই জানেন না। প্রলয় বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, উখরা। এক্সপ্রেস মিডে এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। খবর নেয়, খবর দেয়। নমস্কার।